আপনি দাজ্জালের ইটা কেরামতি দেখার লগে লগে তো আপনার হুশেই গিয়া তা ওইখানেও শেষ নাই আপনারে হে সেদাইব আপনি যখন মানতা নাই পাওয়ারফুল ইমানওয়ালায় যখন দাজ্জালটা যখন খোদা মানত নাই নবী মানত নাই নিজের ধর্মগুরু যখন মানত নাই রে ভাই দাজ্জালের তলোয়ার লইয়া 60 টুকরা করব মানুষে আবার জিন্দা জমিনের মধ্যে করব আবার 60 টুকরা করব পিস পিস করব আবার জিন্দা করব এইভাবে বর্তমান জমানাত আল্লাহ হেফাজত করুক কমজোর ইমানওয়ালায় যখন দাজ্জালের এই কেরামতিগুলা জমিনও দেখব আল্লাহ আল্লাহ রাসূলের ফত্তা কি হরিয়া যাইতে দেরি করতো না এখো ঠিক কিনা লাগি প্রতিজন মানুষে ইমান তাজা করই আর তো সময় নাই ইমাম মেহদি আগমন করবা দাজ্জালের ফিতনা দিব গিয়া ভারত কি গোটা ওয়ার্ল্ডে মুসলমানের স্বাধীন করবা গোটা ওয়ার্ল্ড মুসলমানের রাজত্ব করবা হৌ সুবহানাল্লাহ জোরে হৌ সুবহানাল্লাহ শান্তি থাকবো এই হযরতে ঈসা আলাইহিস সালাম মসজিদ তাকিয়া লামিয়া আবার জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হইবা হৌ সুবহানাল্লাহ জোরে হৌ সুবহানাল্লাহ লাগি হযরতে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন না আল্লাহ তাআলা চৌথাই আসমানও জিতা রাখি দিছে তাই দোয়া কইলা ইব্রাহিম মাওলায়ে করিম এমন একজন নবী আমার পরে আগমন ঘটাইবাই এমন একজন নবী আপনি জমিনের মধ্যে ফাটাইয়া দিবাই ও নবীর উম্মত যদি আপনি আমারে বানাই থায় ও দোয়া খানতা আল্লাহ কবুল করছেন হৌ সুবহানাল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জমিনের মধ্যে দাফন না করাইয়া আল্লাহ চৌথাই আসমানের মধ্যে নিয়ে রাখলো রে ভাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে জমিনের মধ্যে আগমন করবা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আবার জমিন হতে কয়েকদিন থাকবা কয়েক বছর থাকবা এরপরে জমিন তাকি বিদায় নিবা হৌ সুবহানাল্লাহ লাগে আমরা এখন দরকার ইমান তাজা করা আমরা এখন আল্লাহর সিনার দরকার এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শরে জিন্দা করা দরকার নবীর আদর্শ কিতা মানুষরে মারা নাই হাঁটা নাই গালা নাই নবীর আদর্শ মানুষের মহব্বত করা মায়া করা শুধু মুসলমানটে নাই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরে আপনি মায়া মহব্বত করতে এটা ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা হইল ও জায়গাত যদি কোনো হিন্দু মানুষে মাইর খায় তা আপনি মুসলমানের ইমানের দায়িত্ব তারে ও জায়গাত থাকি বাঁচাইয়া তার বাড়ি পৌঁছাইয়া দেওয়া সুবহানাল্লাহ হও না সুবহানাল্লাহ আমরা ইটা তো দূরের কথা আমার ভাই অনফিটা খাইলে আমি ওলা বইরিয়া নামার থিয়া হাসানানি ভাই এর লাগে আমরা মাঝে তুর বেশি হয়ে গেছে দূর নাই এর লাগে আমরা মানুষে মাইরা ফানি আয় দেখছি ফ্লাড আয় নানি এটা ফ্লাড হয়নি ফ্লাড হয়ে আনলে দেখছি ফিফরা পিপিলিকা চিনইন তো দেখবা একলা একলা তা হইন না ডুল বান্ধইন না কিতার লাগি ভাই নিজরে বাছাইত করি নিজের গুত্ররে নিজের গ্রুপরে নিজের কবিলারে নিজের জাতিরে বাছাইত করিয়া পিপিলিকা একলা যায় না ডুল বান্ধে জ্বর বান্ধে একে আরে ঘুরে শট লাগাইয়া ধরই যে ফানিয়ে কোনোবা নিলে উফরে উফরে লইয়া গেল বাতাসে কোনোবা নিলে বাবাইয়া লইয়া গেল কিন্তু বাঁচিত উম্মত তার দল বাঁচিত এখান থেকে শিক্ষা ওখান লওয়া দরকার আমরা যে পিপিলিকার ডুল তাকি যে গু একলা যায় গু বা সেনা মরি যায় তে আমরা রে আল্লাহ উম্মতে মুহাম্মদি দিছে আমাদের দরকার জুড়ুয়া তুড়ুয়া নাই আলোগুয়া নাই রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল ও দুনিয়ার মানব সভ্যতা মুসলমান হল আমি আল্লাহ আল্লাহর রসিলে যখন তোমরা দরবায় আল্লাহর ফাগারে যে সময় দরবায় আল্লাহর শরীয়তের রসিলে যখন তোমরা দরবায় মহব্বতর সহিত ঐক্যবদ্ধ হইয়া সারাই আমার আল্লাহর রসিলে মজবুতি সহকারে দরিও হৌ সুবহানাল্লাহ আপনার আমার বেসাইড না হিবা কিতা দেখতা হিবা লাইট লাগে এমনও দেখবা আমার বেসাইড লাগে আল্লাহ খোঁজাওয়ালা তাফাররাকু তোমরা পৃথক হইও না তোমরা তুর হইও না এক তোমরা জোর ভাঙ্গিয়া জুড় ভাঙ্গিয়া কোনো সময় আলোক হইয়া যাইও না কারণ জমিনে যখন ফাটল ধরবায় জমিনে যখন তোমরা দলাদলি করবায় জমিনের মধ্যে যখন ফাটল ধরাইবায় জমিনে তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবায় নাউযুবিল্লাহ জুড়াও আল্লাহর রসিরে সারায় ঐক্যবদ্ধ হইয়া ধরো এর লাগে আমরা তোরা দরকার এখানে হইয়া খে আহলে সুন্নত খে নদোয়া খে জমিয়ত ইটা দেখার সময় নাই এখন দরকার বিহাবলিল্লাহি জামিআ
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ তোমাদেরকে খয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমার ইমানদার বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহর রসিরে, আমি আল্লাহর ফাগারে, আমি আল্লাহর শরীয়তের বিধানরে তোমরা মজবুতি সহকারে দলবদ্ধ হইয়া, সবাই ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহর রসিরে মজবুতি সহকারে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা আলোক হইও না, একজন তুর ভাঙ্গিয়া তুর হইও না। তুর যখন জমিন হইবাই তোমাদেরকে মানুষের ধ্বংস করতে সময় লাগতো না। ঠিক কিনা? ইরাকের বাচ্চা প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন নাম শুনছনি? 2006 ইংরেজি ডিসেম্বরে যে সময় ফাঁসি দেওয়া হইল, ইরাকের সাদ্দাম হুসেন যতদিন ইরাকের জমিনে প্রেসিডেন্ট আসলা, সব ইরাকের জনগণ ঐক্যবদ্ধ আসলা, তখন সাদ্দামের একটা রুম ইলাইতে পারছে না আমেরিকায়। যখন গরনিয়া মাইক ঢুকাইয়া দিলাইছে, দলে দলে যখন গোষ্ঠীগত মাইক জঙ্গ দিলাইছে, তখন সাদ্দাম হুসেনকে ধ্বংস করতে সময় লাগছে নি? মাতো না রে ভাই, এক দেশ তোবাই করিয়া ছাড়িছে, গোটা দেশে তোবাই করিয়া ছাড়িছে। আর হৌ সময় দাঁড়ে আমরা লাদেন নামে পরিচিত সাদা পাগড়িওয়ালা চিকন একজন মানুষ, লম্বা দাড়িওয়ালা, উনি তো আল্লাহর ওলি ছিলেন। উনার বাফর পকেটর টেকায় মক্কাতুল মুকাররমার 12,000 খাদিম আর মদিনাতুল মুনাওয়ারা 8,000 খাদিম উনার বাফর পকেটর টেকা দিয়া বেতন দেওয়া হয়। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। এটা কোনো বেঠার টেকা নাই, উনার বাফর পকেটর টেকা। তাও মক্কাতুল মুকাররমার খাদিম হলে মক্কাতুল মুকাররমারে পানি দিয়া দই না, মিনারেল ওয়াটার দিয়া দয় না, দামি দামি আথর দিয়া, দামি দামি গোলাপ জল দিয়া, দামি দামি বস্তু দিয়া আল্লাহর খানায় কাবারে দোয়া হয়, আল্লাহর খানায় কাবার জমিনকে পরিষ্কার করা হয়, মদিনাতুল মুনাওয়ারে মুসা হয়। ও জাতর খাদিম হলর বেতন লাদেনের বাফর পকেটর টেকা দিতে বলত। যে সময় আফগানিস্তানে হামলা করলো আমেরিকায়, ইরাকের জমিন ধ্বংস করলো, ওয়াশিংটন তাকিয়া জর্জ বুশে বুশে লাদেনকে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিলাইল। যে সময় লাদেনে প্রতিহত করাত লাগলো, নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া, মুসলিম কান্ট্রির কোরআনে করিমর শরীয়তার বিধানরে বাঁচাইবার লাগিয়া যখন নিজের দল ও বল লইয়া শুরু করলো জবাব দেওয়া, তখন গোটা বিশ্বর বেঈমান হলে, বিশ্বর অমুসলিম কান্ট্রি হলে লাদেন দে মোল্লা উমর দে তার এক চোখ নাই। মোল্লা উমরের মতো মানুষরে, লাদেনের মতো মানুষরে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিল। হৌ নাউযুবিল্লাহ। অথচ এরা আমরা নাখান আলিম না, আমরা তো তার ফাওয়ার দুলা হইতাম না, এরার ফাওয়ার দুলা আমরা হইতাম না, এরা ওলা মানুষ। দেখ আমি এখান থেকে বুঝাই আন না যে আমরা সন্ত্রাসবাদী করতাম না। ইসলাম সন্ত্রাসবাদের পক্ষে নয়। ইসলামে কোনো জাতির উপরে আঘাত হানতে জানে না, জাতি বাঁচানি জানে ইসলামে। ইনশাআল্লাহ আমার ইসলাম এমন এক ধর্ম, শান্তির ধর্ম। আজকে যারা বাউতাবাদী লেকচার দেয়া ইয়া বলে ইসলামের সহানুভূতি জানে না, আরে ভাই তুই আমরা কিতা মানবতা শিখাইতে? আমরা তো মানবতাওয়ালা ধর্মের মানুষ রে ভাই। আমরা তো জন্মগতভাবে আমরা সহানুভূতিওয়ালা, নরম দিলওয়ালা। আমরা মানুষের মায়া করা জানি, আহ্বান করা জানি। আমরা মানুষের সিনাত লাগাইয়া মানুষের খোভালত চুমা দেওয়া যায়, ও জাতি আমরা। আমরা মানুষের বিস্কুট দেখাইয়া ডাকিয়া গরনিয়া হত্যা করা জাতি আমরা না, ঠিক কিনা ভাই? আজকে আমরা মনে করি যে মুসলমান সন্ত্রাসবাদ খেয়ে হয়েছে যারা মুসলমান ধর্মর ব্যাপারে সার্চ করছে না, রিসার্চ করছে না, কুরআনে করিমরে স্টাডি করছে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফে স্টাডি করছে না, মিশকাত শরীফে স্টাডি করছে না, আবু দাউদ শরীফে স্টাডি করছে না, এরাই মুসলমান ধর্মরে, এরাই ইসলাম ধর্মরে সন্ত্রাসবাদ বলি আখ্যা দেয়। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? এর লাগি প্রতিজন মানুষের দায়িত্ব ইসলাম শিখা, ইসলাম বুঝা, কোরআন শিখা, কোরআন বুঝা। এর লাগে আমার অমুসলিম ভাই যারা আমরা রে সন্ত্রাসবাদ হোক, এরা আহ্বান করবো আপনারা আমরা কালামুল্লাহ নিয়ে স্টাডি করুক হুয়া, আমার নবীর জীবনী নিয়ে স্টাডি করুক হুয়া। দেখবা ইসলাম ধর্ম কাহাকে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী ছিলেন। ইনশাআল্লাহ স্টাডি করার বাদে ফিরিয়া ইতায় নাই, ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে বাধ্য হইবাই। হও ঠিক কিনা ভাই? নাকি আমরা ইমান জাগ্রত করা দরকার, আমরা দরকার আল্লাহর সিলা, আমরা দরকার নবীর আদর্শ দিয়ে নিজের জীবন রঙিন করা। আমার মাথায় বেজার হইতরানি, আপনারা গুছা কতরানি
পয়লা হিট দিলাইছি গরম হয়ে গেছ গুছা হয়ে গেছ গুছা হইবা না দিন বুঝো খোয়া আমার এত কষ্ট করি তাও এই ডেটগুলো লওয়া হয়েছে নভেম্বরও আমার গেছে থাকি নভেম্বরের ফার্স্টর দিক আর আমি যাইতে হইয়া গেছিলাম বাইরে বলি আমার তুমি ওয়াজ থাবো মাতিও আমার কোলে ভাইতে না হলে বাংলাদেশটা এ লাগি দিন বুঝো খোয়া প্রতিজন মানুষের দায়িত্ব দিন বুঝা আমল করা কোরআনে করিম বুঝলেও আমল করলে পড়িলে সওয়াব আছে শুনলেও সওয়াব আছে কিন্তু যখন বুঝবা কোরআনে করিম মানিয়া চলা আপনার উপরে ফর দেয় গ্যাসটা কিনো যারা আসো হুন্ত্রা বা এর ভিতরে যারা আসোই থুরবা না গৌর অষ্টমী কোনো ফিতনা থাকলে তার দিলটাকে হরাই নিবা কিন্তু দূর ফায়দা করবা আশেপাশে যদি আমার হিন্দু ভাই তা হইন আমার মুসলিম ভাই বোন তা হইন এরারও নিরাপত্তা দিবা আমার আখলাকার ব্যবহার ব্যবহারে যে আখলাকে আমার মুসলিম ভাইয়ে কষ্ট পাইব ইলা কোনো আখলাকার ব্যবহার আমি করতাম না মানে এরাও মানুষ এরা আমার ভাই এরা দূরের খেয়েও নাই এরা হজরতে আদমর সন্তান মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এরা এর লাগে আমরা মারামারি করতাম না আমরা ইসলাম ওলা প্রতিষ্ঠিত করতাম ওদিকে যাইতে কোনো হিন্দু মানুষ অন্য ধর্মের মানুষ গেলেও বুঝতো এই এলাকাটা মুসলমান তারার কালচার তারার আখলাক তারার ব্যবহার দেখতে বোঝা যাইতো এই কেন নবীর আল্লাহর রহমত করছে সুবহানাল্লাহ হইতে না এর লাগে আমরা মাঝে যে দ্বন্দ্ব আছে যে ফিতনা আছে তা হরা কোয়া ঐক্যবদ্ধ হই হাতো হাত রাখুক কোয়া ঐক্যবদ্ধ কোয়া ভিতরের হিংসার হইলে কোয়া আমরা উম্মতে মুহাম্মদী আমরা দায়িত্ব নবীর মোহব্বত নবীর ভালোবাসা প্রকাশ করা আর দিনের কর্ম করা পৃথিবীর যে কোনো স্টেটও যাই যে কোনো কান্ট্রির যাই দিন দিন দা করো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার ইমানদার হল দুনিয়ার মায়ার মোহাব্বতর বান্দা হল আমি আল্লাহ এক নম্বর অপশন দিলাম তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনে ভয় করিয়া যাও ও পর্যন্ত আমি আল্লাহরে জমিনে ডরাও ও পর্যন্ত তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো যতক্ষণ তুমি আমি আল্লাহর গুলাম হিসাবে আর আমি আল্লাহ তোমার মালিক হিসাবে তুমি মখলুক হিসাবে আমি আল্লাহ তোমার খালিক হিসাবে তোমার প্রতি আমার হক আছে অতটুকু পর্যন্ত জমিনে তোমরা আমারে ভয় করো সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم দুনিয়ার মানব জাতি হল ইয়া আইয়ুহান নাস আল্লাহ বহু বছর নিকারে ভাই আল্লাহ ব্যবহার করছে অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আই জবাদি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল জমিন থেকে চলে গেছেন এখন অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতীয় হল জমিন আছেন আল্লাহ এদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ অবশ্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন বাবা একজন পুরুষ একজন জেন্টস একজন পুরুষ একজন মর্দ হযরতে আদম আলাইহিস সালাম আর একজন নারী একজন লেডি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ মানব জাতির বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়ে গেন ভাই সামনে দিয়ে জায়গা আছে একটু আগুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন ও ইনসান জাতীয় হল সৃষ্টি করলাম। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি আল্লাহ তোমাদের মাঝখানে ধর্মের মধ্যে ফাটল না ধরাইয়া তোমাদের মাঝখানে আমি আল্লাহ জাতিগত দিয়া দিলাম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন জৈন আর মুসলমান ধর্মাবলম্বী দিয়া দিলাম। পৃথিবীর জমিন খে চৌধুরী, খে বড়বুইয়া, খে তালুকদার, খে মজুমদার, এটা নিয়ে কোনো ম্যাটার নাই। আল্লাহ আপনার আমার ম্যাটার সৃষ্টি করিয়া দিছে জমিনের মধ্যে। আমি আল্লাহ মুসলমান ধর্ম দিলাম, হিন্দু ধর্ম দিলাম, খ্রিস্টান ধর্ম দিলাম, বৌদ্ধ ধর্ম দিলাম, জৈন ধর্ম দিলাম। পৃথিবীর প্রতিটা ধর্মের মধ্যে আমি আল্লাহ ভেদাভেদ দিয়া দিলাম। কারণ হারাম যেমন মানুষে চিনতে হলে হালালের প্রয়োজন হয়, মিশার তাকি মিশার সত্য দুইটা অপশন আল্লাহ দিয়া দিছে। যদি জমিন আল্লাহ সত্যর অপশন না দিত, মিথ্যার অপশন মানুষে কোনোদিন বুঝতো না। ওরকম আল্লাহ জমিনও দিয়া দিছে রে ভাই। পৃথিবীর জমিন প্রতিটা মানব জাতীয় জমিনের মধ্যে তোমরা অন্যান্য ধর্মাবলম্বী যখন গুনাহ করবা, অপকর্ম জমিনও করবা, শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিনও করবা, এর তাকি মুসলমান পুরুষ আর মহিলায় তোমার ইমানের হেফাজত করিয়া, আমলের হেফাজত করিয়া, তোমার জীবন ও যৌবনে শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি হেফাজত করিয়া যখন আমি আল্লাহরে ডরাইয়া জমিনের মধ্যে আমি আল্লাহরে আর আমার নবীরে মহব্বত করিয়া চলবায়, আমি আল্লাহর হুকুমরে মানিয়া চলবায়, নবীর শরীয়তরে মানিয়া যখন জমিনের মধ্যে চলাফেরা করবায়, কিয়ামতের ময়দান তোমাদের মতো মানুষ জান্নাতে যাইবায়। হৌ সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন খে দোলা খে খালাম, খে সুন্দর খে কালো, খে লম্বা খে বাট্টি, খে মোটা খে সুকনিতা নিয়া কোনো মিটার মেটার নাই। আমি আল্লাহ কইয়ার ও মানুষের দাম, ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমি আল্লাহর কাছে ও মানুষের সবচাইতে দাম যে মানুষের অন্তর আমি আল্লাহর বেয়াফারে, আমি আল্লাহর ডর, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয় যে মানুষের অন্তরের ভিতরে পাওয়া যাইব, গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া ও মানুষের দিলের মধ্যে আমি আল্লাহ সবচাইতে বেশি ইজ্জত বাড়াইয়া দিলাম। হৌ সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রে ভাই, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউথ আফ্রিকার জমিনের হাবশা দেশটা গিয়া হযরতে বিলাল হাবশী মানুষের বাড়ির মধ্যে এখন যখন বাজারের মধ্যে গরু বিক্রি হয়, একজনে খরিদ করে আর একজনে বেচে, একজনে বেচে আর একজনে খরিদ করে। সেম টু সেম আগর জমানাত জাহালাতর জমানাত জাহিলিয়তর যুগত মানুষ নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতো, বেচা কিনা করতো। হযরতে বিলাল হাবশা দেশটা কি আরে ভাই বর্তমান সাউথ আফ্রিকার জমিনের মধ্যে একজন মালিকে বেচিল আর একজনে গুলাম হিসাবে লইল, একজনে বেচিল আর একজনে লইল। ওভাবে বেচতে খরিদ করতে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার ভিতরে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় মুনাফিক উমাইয়া ইবনে খলফর ঘর আইলা। নাউযু বিল্লাহ। মক্কাতুল মুকাররমাতে হযরতে বিলাল হাবশীর মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইও নাই, 14 গোষ্ঠীর মধ্যে খেও নাই রে ভাই। একদম খালা মানুষ, বাট্টি মানুষ। হযরতে বিলাল হাবশীর মতো মানুষরে দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দিত না, সম্মান দিত না। ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই উমাইয়া ইবনে খলফর ঘর জিন্দেগি খাটাইতে সময় গিয়া যখন দেখলা হযরতে বিলাল হাবশীর মতো মানুষে খানে শুনলাম যে মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে আগমন করছেন। উনার কথাটা বড় মিষ্টি, উনার আখলাক বড় বালা, চেহারা বা চাইতে আল্লাহর নূর দেখা যায়, শরীর মুবারক যদি চাইতে আল্লাহর নূর দেখা যায়। উনার দিলের মধ্যে তামান্না জাগিল, উচ্চা ডাকিল, যদিও মানুষের দ্বারখানে একটাবার যাইতাম, ও মানুষের চেহারা মুবারক যদি একটাবার দেখতাম, আমি বিলাল হয়তো ধন্য হইতে পারি। হৌ সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খলফর ঘর আইলা জালিম, দুনিয়ার সবচাইতে বড় জালিম, দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক হইয়াও দিছে। হে গুলাম, আগর জমানাত মানুষ বিকিলে বেঠাই ধরে গুলাম হইতা। এখন যেটা গরু ছাগলের সিট আনেন না নি আপনারা বাজারে খরিদ করলে সিট দেয় না নি ভাই? তো আগে ওলা এনকিয়া বেশিজন একজন দে হেররে আপনি দস্তখত দিতরা বাজার মূল্য অত টাকা দিয়ে আমি গুলাম একটা কিনলাম, বেঠিন বিকিলে বান্দি হিসাবে দেবো হইতো। আগর জমানাত মানুষ বাজারে বিকি থা। চিন্তা করেন কি জাত মূর্খর জমানা আসলো, কি জাতর জাহিলিয়তর যুগ আসলো, মানুষ বাজারে মানুষে লই নিত। আর এখনও তো জমানা আই গেছে, কি আইছে নেন? এখন তো প্রায় বেঠিনতে
তাইর বয়ফ্রেন্ডের লোকে দৌড়িতে করে উঠতা 3টা ফালিয়ে দৌড় তুলে ইলা যুগাইছে নানি প্রায় বেঠাইনতে তার বেটি মারিলায় হরুতা মারিলে আরো গ্রুপ লাভ স্টোরি ফরিয়া ঈদমানা এখন আই গেছে নানি বাতন্যা খেলে ইলা অত বাপে ফুয়া মারিলা ফুয়া বাপ মারিলা জাহিলিয়তর যুগ রে হার মানার নাউযুবিল্লাহি মিন যালিক। তো হজরতে বিলালে হাফসির দিল তামান্না জাগিল হায় রে হায় আমার মালিকে আমার প্রত্যেকদিন কথা খান্তা কইন তুই তো নিশ্চয়ই মানুষের বড় আল্লাহ হলা এন বালা মানুষ হইবা কিতা হইবা ভাই। আর নবীজি বালা না খারাপ বালা না খারাপ ভাই হ্যাঁ যেদিন খারাপ হইবা ইমান যাইব গিয়া। নবীর আদর্শ আর চরিত্র লইয়া যদি কোনো মুসলমানে এক ইঞ্চি এক রাই পরিমাণ আঘাত হানিলায় এই মুসলমান ইমান তাকে খারিজ হয়ে যাব গিয়া হও নাউযুবিল্লাহ। লাকি নবীজি দুনিয়ার সবচাইতে বড় উত্তম আদর্শবান দৃষ্টান্ত তুই আগে নবী পৃথিবীর আল্লাহ তাআলা বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আমার আযীম শব্দ সবচাইতে দামি এবং পবিত্র শব্দ পৃথিবীর কোনো নবী আর রাসূলের শানে ব্যবহার করি নাই করছি একমাত্র আপনার শানে। কারণ আপনার আদর্শ আপনার আখলাক উম্মতে মুহাম্মদী নয় গোটা কুল কায়নাতর মখলুকাতর সামনে দৃষ্টান্ত হও সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর কোনো মানুষে যদি লেকচারও লাগে অন্য ধর্মের মানুষেও যদি লেকচারও লাগে তা আপনার আদর্শবা যখন চাইব তখন হে মুগ্ধ হয়ে যাব গিয়া মুখ ফিরাইতো না হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ। ওলা আদর্শ আল্লাহ দিছে ওলা আখলাক দিছে এলাকে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট হলে বৈজ্ঞানিক হলে বড় বড় স্কলার হল যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর জীবনে যখন রিসার্চ করেন তখন তারা নিজরে সামলাইতে পারে না নবীর মহব্বত ডুবি যায় নবীর আদর্শ ডুবিয়া নিজের ধর্মরে ত্যাগ করিয়া আল্লাহ রসুলের ধর্মরে কবুল করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেয় হও সুবহানাল্লাহ। কেউ তারার তাকি তো আমরা পারি না ইতার তাকি তো আমরা শিক্ষা গ্রহণ করা দরকার। ও মুসলমান ইয়া আমরা ওয়াজ শুনে ও মুসলমান ইয়া নবীর জীবনী পড়ে কিন্তু আমি মুসলমান যুবকর খাম রিলস বানানি ইনস্টাগ্রামও রিলস বানানি ফেসবুকও কন্টেন্ট বানানি ইউটিউবও গিয়ে ছোটো ছোটো রিলস ভিডিও বানাইয়া ঠেকার উদি করা আর লোকে বাগনাই খোফালো মেকরে আগে ফাঁকালো বাফেনা হুতে সুঙ্গা বরি মুথে গফতে বাঙ্গালে আঠে দাঙ্গালে বাগনাই গানে গুগাইতো ভিডিও গু করলার থার টুটু খান থুয়ার লড়াইলো ও হেবরে গান গা কথার নাম গায়ক নি হ্যাঁ নাকি নবীর আদর্শ সার্চ করো না নবীর জীবনী ওখান সার্চ করো নবীর জীবনের থিওরি ওখান চাও নিজের জীবন উৎসর্গ করতে চাইবে চাই না। এরা আফগানিস্তানের মুসলমানে নিজের দেশ আজাদ করছে এটা এমনি নি তা নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে। যাই না আপনি আফগানিস্তানের কোনো রিসোর্টও কোনো আপনার বিভিন্ন প্রজেক্টও গিয়া বিভিন্ন মিলসও গিয়া বিভিন্ন মেইলও গিয়া বিভিন্ন শপিং মলও গিয়া কোনো নারী হইতা নাই যেখানে পুরুষ ইখানো পুরুষ যেখানে নারী ইখানো নারী। কিন্তু আমার সমাজও কোন জায়গাত গিয়া হইতা নাই কোনো মুসলমানে যদি বড় শপিং মল খুলে এম বাজার খুলে কথা বাজার খুলে তে 3টা যদি ইয়ং ফুয়াই নয় তে 6টা ফুরিন রাখে দিকার হরো কিতার লাগি বলে কাস্টমার আকর্ষিত হইয়া তান কপালো ডুব থাকিয়া বাতিকান হাসানানি মিশামাতিছিনি আপনি বিভিন্ন স্টেটও যারা হোটেল খুলে মুসলমান হলে যাই না খালি ও মুসলমান বনি নকল ভাইবা সুন্দরী হল থোয়া কাস্টমার আকর্ষিত হইয়া গিয়া খাইথা খারে খাইথা বাদ খাইতে না হগুলোকে যাত্রা যাত্রী করতা শরমও লাগে না আর তা ইমান লইয়া ইয়া ফরজ গাড়ি গোফ দেও বাড়িতে ইয়া শরম করে না লজ্জা লাগা দরকার আমরা শরম লাগা দরকার এটা কি গোফ দিও আমেসা আপনার দ্বারা না আমি না তুমি খিলা আমরাও বলা যাবে মাফ করো আল্লাহ আমরা হেফাজত করো খোয়া আমি হইগান মিশামাতিছিনি আপনি মেঘালয় যাই মিজোরাম যাই অরুণাচল যাই নাগাল্যান্ড যাই মুসলমান অকলর হোটেল খারি ফুরিন হইবাই রান্ধনি ফুরিন আপনারা কিতা হইল ইতারে হয় না ভাই এটা জানি না ওদের তারে খালি কুনি দেন তারে কিতা হইল হ্যাঁ মেনু কার্ড লইয়া আইন নানি হয় ও তাই আনলে ওয়েটার হইনি ও বুঝলাম রে ভাই খারাপ তো ধারে দিয়ে যাইও না তো আমি আমার ড্রাইভারটা দিকার করবা কোনোদিন সার হয়ে ফেলে আমি কোনো হোটেলে হামাই না তারে দিয়া দিব ও গাড়ির সিটও পোয়াত ও আনি চা দেখাইব আমি ওরকম তো আপনি জানি না খালি সুন্দরী সুন্দরী বনি নকল তো হোটেলও কিতার লাগি কাস্টমার আইথা আর সাবর হোটেল হারি বিক্রি হইতো নাউযুবিল্লাহি মিন যালিক ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আমি আল্লাহ যারা রিজিক দেই বেশমার দেই কোনো হিসাব করিয়া দেই না। আপনারা হরুতা বন্ধ হইতার আওয়াজে আমরা অসুবিধা করে
তো বাজারে খারে দাঁড়ো এই যন্ত্রণা বাংলাদেশ নাই আসাম নাই ভাল লাগে তারা ওই যে ব্যবহার এটা না লাগে আপনি সমাজও আপনি এই জাতর হোটেল যদি চাকরি করো কোনো বাই আনতে বাদ দিলাইও তোমার ইমান বাসানি তোমার লাগি ফর চাকরি ফর নাই তোমার ইমান বাসানি ফর আমার বহুত বাই আনতে বেঙ্গলোর মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই তামিলনাড়ু থেকে ফোন করি কইবা হুজুর আমিও সিচুয়েশনও আছি আমার একটা রাস্তা হইয়া তো আলহামদুলিল্লাহ বড় ভালো লাগে যত সময় ভারী বাইরে বুঝাইয়া দিই আমি আর আমি কেন নিজের মাঝে একটা তৃপ্তি আই যে ইলাও তো মুসলমানের ভয় না সইন এটা বাইরে স্টেটও গিয়া নাফরমানি কর্তা না করিয়া আমরা কাছ থেকে পরামর্শ লইতরা তো আপনার যদি ইলা চাকরি ফরি দিয়ে আপনি বাদ দেন আপনার ইমান আপনার লাগি ফরজ আপনি অবৈধ বেহায়া নির্লজ্জ নারীর লোকে চাকরি করতে আবার বাদ খাইতানি দিনে রাইতে দিনা করতে আর বাদ খাইতা হইব নি মাতই না হইব নিলা একলগে দুই কাম করা সম্ভব নি পারবা নি শরীয়তে কর যে নারীর দ্বার বেগানা নারীর দ্বার উপায়ে যে ডিউটি করবা এন চৌকে দিনা করলো এন খানে দিনা করলো এন দোবানে দিনা করলো এন অন্তরে দিনা করলো নাউজুবিল্লাহ হইতা নানি আর আজকালকুর যে সমাজ 12 বছরের ফুরিয়ে যখন 14 বছরের ফুয়া নির্ধারিত করতে পারছে তো এই সমাজের এই ফুয়ায় 18 বছর 20 বছরের ফুয়ায় যখন ডিউটি করবো একটা প্রজেক্টও গিয়া একটা রেস্টুরেন্টও গিয়া একটা রিসোর্টও গিয়া একটা মলও গিয়া লোকে যদি একটা বেগানা নারী থাকে মহিলা থাকে তার দিল অন্য কিছু আইব না নি ভাই তুই না এটা কি আপনার ইমান আপনার লাগি ফর আপনার দিন বাসানি আপনার লাগি ফরতে আই কথা বুঝা যাননি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগি আমার ভাই আইন ইমান বাসানি আমরা লাগি কিতাব আই ফরজ নানি দিন বাসানি ফরজ ইমান বাসানি ফরজ ইলা হাজারো রেস্টুরেন্ট ফাইবাই হোটেল ফাইবাই মল ফাইবাই এটা চাকরি করিও না লাগি সারা নাই আমি যে কই আর বাইরে স্টেটও যারা থাকে তারা সারাই রকম ইটা নাই কিন্তু আপনি গিয়া দেখবা আমি যেটা মাতিছি এটা বাস্তব না রং মাতিলাম দেখবা একবার আমরা তো সবর করি আমি তো গাড়ি লইয়া গোয়ালপাড়া পর্যন্ত গেছি ও গাড়ি লইয়া এবার কুমারঘাট গেছি এদিকে মিজোরাম আপনারা বৈরবী খোলাশিপ পর্যন্ত মিজোরাম আয়দল পর্যন্ত গেছি আমি তো আমরা কিতাব গাইড বলে কিন্তু আমরা কিছু বুঝবাই না নি নাকি আমার গাইড খানি থাকে আর না হইলে বেঠেনিয়া বিস্কুট হুকলা থাকে কোন সময় কিতাব তোর বুঝতে হইতাই না খানো কে বুঝা খাইতা আপনি ইগো বা রুটি বানা হবা করে দিয়ে খাও যায় তার করে আপনি রুটি কিতা খাইতা গুছা করতে দিবে যাই হ্যাঁ আমার বনির ফুচকা খাইতা করি পাগল ইগুর নাখেদি গাম বাইয়াদার ফেলেস বাইয়াদার আর কলেজের বনির ফুচকা আলার দ্বারা গিয়ে হারি ফুচকা খাইতা ওবার ডালের আর হবা খাওয়া আর বাদে করি না ফুচকা ওলা মজা হইছে লাগি না ইমান আপনার লাগি জরুরি ইমান বাসাও খোয়া ফারবাই তো ইমান বাসাইতে ইনশাআল্লাহ যে কোনো স্টেটও যাও কান্ট্রি যাও ইমান বাসাও দিন বাসাও বাদে আইত করবাই যেখান খুইয়া দিয়ার ইয়াই ধরবাই যে দিন আই খানো গিয়া দিছে এর লাগে আমরা জবানা ই জবানায় আমরা ঘরের আমরা বাঁচিয়ে থাকতাম আমার দুস্থ হল্লা আমার বুজুর্গর হজরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী দুনিয়ার কোনো মানুষের দাম দেয় না সম্মান দেয় না রে ভাই ও বিলালে হাবশির মতো মানুষের দিলের মধ্যে তামান্না জাগিল যদি আব্দুল্লাহ ফা মুহাম্মদ নামে যে মানুষের কথা আমি শুনি এনর দ্বারও যদি যাইতাম নিশ্চয় সামান্য শান্তি পাইলাম মনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বইয়া প্রতিদিন সাহাবায়ে কেরামকলের দিনের তলকিন করেন কুরআনুল করিম শিক্ষা দেন বিলালে হাবশি দ্বারে দিয়া যাই নারায়ণ মসজিদে মক্কাতুল মুকাররমার সেহেনর বারান্দার তাকিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায় আর ওলা নিচে দি খোলনা দিয়া নবীর জবান মুবারক থেকে কুরআনে কারীমের আওয়াজ খান্তা শুনুন নিজের দিলের মধ্যে শান্তি পায় তারে চকুর পানি ফেলায়
করতে করতে হঠাৎ একদিন জারিল না রে ভাই, বরদাস্ত না করিয়া বিশ্বনবী সাহাবায়ে কেরামকে ফরমাইল, হৌ দেখা যায় একজন মানুষ, খালা মানুষ দেখা যায়, বাউন্ডারি পারে তাকিয়ে সামান্য দাঁড়াইয়া চকুর পানি ফালায়। সাহাবায়ে কেরামকে আরজ করিয়া রাসূলুল্লাহ, এই লইয়া দেখলো অমুকর গুলাম, উনি সাহস করতে পাত্র না, ডরাইয়া পাত্র না আপনার দাঁড়াইতা, ওর দিলর তামান্না আপনার দাঁড়াইয়া, আপনার জবান মুবারক তাকিয়া তিলাওয়াত শুনতা, আপনার চেহারা মুবারক তার নয়ন ভরিয়া দেখতা, আর আপনার হাত মুবারক হাত রাখিয়া কলিমায়ে তাইয়্যিবা পড়িয়া মুসলমান হইতা। হৌ সুবহানাল্লাহ। নবীজি কইলার বা সাহাবায়ে কেরাম হল আল্লাহর ঘর খানায় কাবা তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মাসাজিদ দখল আছে, ইটা মাসাজিদের ভিতরে যদি একটা ফকির ঢুকে তার অধিকার আছে। কোনো ধনী বেটার শক্তি নাই, কোনো নেতার শক্তি নাই, কোনো মন্ত্রীর শক্তি নাই, কোনো প্রাইম মিনিস্টারও ক্ষমতা নাই। কোনো ফকির যদি গিয়াও আগর সব বই যায় রে ভাই, তারে হরাইয়া দিবার হৌ ঠিক কিনা? তার অধিকার আছে, হেও কে সামনে সব বইতো, হেও ইমামর দ্বারা গিয়া বইতো, তার অধিকার আছে, ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখলাম ও ভারতের জমিনও কোনো গরিব হিন্দু বালা মন্দিরও যাইতে পারে না, দান লইতে পারে না। কিন্তু আমার ইসলাম কত সুন্দর, আমার ইসলাম কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার ইসলামে শিখাইয়া দেন আমারে যে মসজিদের ইমাম যদি যত দামিও খোয়া, মসজিদের ইমাম সাহেব যদি প্রাইম মিনিস্টার হইন, থান দ্বারা গিয়া ঠেলাওয়ালা গিয়া বইতে পারবো, থান পিছনের দ্বারা গিয়া নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। আমার ইসলাম সুন্দর, আমার ইসলাম সুন্দর, আমার ইসলামের কর্মকাণ্ড সব সুন্দর। নাকি আমরা গরিব ধনী দিয়া কোনো বিবেচনা করে না ইসলামে। সব সময় যাও মসজিদের ভিতরে যাও। এলাকে আমি দেখছি একদিন এক ভিডিওর মাধ্যমে দুবাই প্রেসিডেন্টর দ্বারা বাংলাদেশের একজন গরিব কর্মচারী দ্বারা বইয়া ইফতার করার চেষ্টা করার, তখন হে বেটায় বাচ্চার ইজ্জতে সম্মানে থানে হরাইয়া দেবার, থান অন্তাকি হরার উঠা চেষ্টা করছিলা, তখন বাচ্চা এত দরিয়া দারোয়ানি বইছে। সুবহানাল্লাহ, দূরে হোক না সুবহানাল্লাহ। কথা তো ইসলামের সুন্দর। ইসলামে গরিব ধনী চায় না, চায় নবীর আদর্শ আর মহব্বত। আজকে যদি আমার কোনো হিন্দু ভাই আমার দারোয়ায়, আমি তার দারো ভাইয়া গপ করতাম, তার কথা বলতাম, কি তার লাগিয়েছি। এটা আমার ইসলামে শিখাইছে, এটা আমার ইসলামে আমার শিক্ষা দিছে। কথা বুঝা যাননি ভাই? নাকি প্রতিজন মানুষে ইসলাম স্টাডি করুক, কোরআন স্টাডি করেন, হদিস স্টাডি করুক, নবীর জীবন স্টাডি করুক। ও দেখবা শরীর জীবনটা কি সব নফরত হরে যাব গিয়া, হিংসা হরে যাব গিয়া, বিদ্বেষ হরে যাব গিয়া, মারামারি খাটাখাটি হরে যাব। আমার ভাইয়াই আমরা বড় আফসোস করি কোনো সময়, যখন আপনারা মায়ের করেন আফসোস লাগে। কোনো সময় দেখি এক ভাই আর এক ভাই হত্যা করে নিছে, তখন আফসোস লাগে যে এইগুলোর মাঝে দিনর জ্ঞান কম হয়েছে। আর দিনের জ্ঞান ন্যূনতম খেউর থাকলে সে অন্যরে মারা তো দূরের কথা, ক্ষতি করার চেষ্টা করতো না। হযরতে বিলালে হাবশী মসজিদের ভিতরে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালে হাবশীরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। হযরতে বিলালে ফরমাইল, নবী আমি যার ঘরে বসবাস করি, যার ঘরে আমি খাই, ইগোয়া থাকলো আপনার কট্টর বিরোধিতা, ইগো দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক। নবী আপনি আমার লাগি দোয়া করবা, ও জালিমর ঘর থাকি যেন আল্লাহ আমার আজাদি দান করেন। হৌ সুবহানাল্লাহ। চাইলে তো নবী হরাইয়া দিতে পারতা, বাড়ি খানো, মা খানো, পিতা খানো, ইটা দিকার করছেন না। নবী চাইছেন আমার কাছে আইল হবে। এর লাগে বিশ্ব নবীর এক আদর্শ আসলো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এক রাবাই তো লেখনা, এক এহুদি বেটায় আর এক মুসলমানে মাইল লাগছে জমিনের আইল লইয়া। আমরা এটা জমিন আপনারা খেত করতে আইল দিন না, আইল দেন কিতার লাগি ফানি আটকিত, খাখরা চুয়া করলে ফানি যাইব গিয়া, চুয়া মারণ মাঝে মাঝে গিয়া ওলা নানি ভাই, তো বেড়া লাগছে। সাহাবি এই দেন যার লোকে দরবার লাগছে এই নবীজির সাহাবি, আর যে বিচার দিছে এহুদি বেটা। আপনারা মনে মনে কিতাব বুঝেন, আমরা এই সমাজ যদি হইতো খালি নিজের দাঁতর টান টানিলাম, মনে হক চাইলাম না। বিশ্ব নবী বিচার বইসই বইয়া আল্লে দেখছেন মুসলমান সাহাবির অন্যায়, তাই শরীয়ত মানে ই বেটার বিরুদ্ধে কাম করছই। নবী যে রায় দিলাইছেন মুসলমান ব্যক্তির বিরুদ্ধে, আর এহুদি বেটার পক্ষে। হৌ সুবহানাল্লাহ, হক চাই।
এই সময় চাইলে তো নবীজি পারতা না সাহাবির পক্ষে বিচার করতা, বলেন পারতা না? কিন্তু নবীজি জাত চাইছই না, ধর্ম চাইছই না, নিজের সাহাবি চাইছই না, চাইছই নবীজিয়ে হক, যেখানে যে অন্যায় করছে হে অন্যায় প্রাপ্য হে তার বিচার পাইত। এই সাহাবিয়ে বেজার হইয়া গিয়ে হজরতে আবু বকর কইলা রে ভাই, বিশ্ব নবীর কাছে বিচার লইয়া গেলাম, নবী যে আমার বিপক্ষে রায় দিলা। হজরতে আবু বকরের দিকার হলা, ও আল্লাহর গুলাম, তুমি কোন জিনিস ছাড়াই বুড়ে আমি চাই আর যদি দয়া করিয়া আপনি আমার বিচার খান্তা করিয়া দিতায়। হজরতে আবু বকরে ফরমায়, আল্লাহর বান্দা, যে বিচার খান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে করি লাইছেন, এই বিচার আমার পক্ষে করা সম্ভব নয়। কও সুবহানাল্লাহ। বেটা গেল গিয়া বেজাগা, সাহাবা একরামকর মাঝে বেজাগা এখন আসলো, মানে বড় হক এক জায়গা এখন আসলো। নবী পরে হজরতে উমরে ফারুক এন বড় গরম আসলা, গরম আসলা, এন বিচার হইল, এন ইটা ইয়াউর দাউরি ও যে আপনারা অত সময় অতটা করছেন, ইটা উমরের মতো মিজাদালা হইলে সকলটা ইঠাইয়া থুয়াকে লাগিল এখানে আসা। হজরতে উমরে ফারুক যে রাস্তা আটিয়ে যাইতা, শয়তান পর্যন্ত এই রাস্তাত ফাউ বুয়াইতে তার শরীরে খাফিত। হৌ সুবহানাল্লাহ, এত পাওয়া ইমান। ই বেটাও যে মানুষে কন্যা নিবরে সকল লগে আতা আতিয়া দারোগার লগে গতাগতি না, দারোগা গতাগতি করলে খুব খারাপ পায়। মুসলমান বেটা গিয়া কইলার বা উমর, এক বিচার এখন অনুষ্ঠিত হয়েছিল, বিশ্ব নবী আমার বিরুদ্ধে রায় দিলা আর এহুদি বেটার পক্ষে রায় দিলাইলা। হযরত উমরে দিকার হল, আরে আল্লাহর গুলাম, তুমি এখন কিতা চাও? বলে আমি আবু বকরের কাছে গেছিলাম, তাই ন ফিরাইয়া দিছইন, এখন তোমার কাছে আমি আইলাম, তুমিও বিচার খান্তা যদি সঠিকভাবে জমিন করিয়া দিতায়। হযরত উমরে ফরমায়, আল্লাহর গুলাম বাহিরে দাঁড়াও, আমি তোমার বিচার করতে হইলে ঘরের ভিতরে যাওয়া লাগবো। ঘরের ভিতরে হযরত উমর ইবনুল খাত্তাব চলে গেলেন, ওখান থেকে লম্বা তলোয়ার আনিয়া জিকার করলা, ও আল্লাহর বান্দা হোসাইন, তুমি কি চাও? নবীর বিচারও কি তুমি সন্তুষ্ট নয়? বলে না, আমি নবীর বিচারও সন্তুষ্ট নয়। তাহলে আমি উমরের বিচার ইয়া থাকলো দেখে আল্লাহর নবীর বিচার উপরে অসন্তুষ্ট প্রকাশ করব। এগুর মাথা ওগু আমি গর্দনাত্তা কি নামাইয়া ওগুরে জমিন জাহান্নামও ফাটাইয়া দিতাম। হৌ সুবহানাল্লাহ। ও দিদিলা ও বিচার, নবীর বিচার মানছে না এগুলো মুসলমান কেন? এগুলো তো মুসলমান না, এগুলো তো মুনাফিক, এগুলো নবীর বিচার মানছে না। মাত বুঝা গেছে ভাই? ওলা পাওয়ার ওলা, ওলা আখলাক, ওলা আদর্শওয়ালা আসলা সাহাবাই। আল্লাহ কি বিশ্ব নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো। আকাশের তারকা যেরকম জলমল জলমল করে, আমার সাহাবায়ে কেরাম হলো সেই রকম। যদি কোনো উম্মতে মুহাম্মদী একজন সাহাবীর ইক্তেদা করিয়া জমিনের মধ্যে চলাফেরা করিলেন, অনুসরণ করিয়া ফলো করিয়া একজন সাহাবীরে যদি ফলো করিয়া কোনো মানুষে তার জীবন বানাইলায়, এই মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইব। হৌ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও দুনিয়ার উম্মত হল, দুনিয়ার মানব জাতি হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদেরকে কইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে এমনভাবে জমিন ডরাও যে ডরানির কারণে জমিন নফরত করা, গুনাহ করা। জমিনের মধ্যে রে ভাই আল্লাহ ইয়া আইয়ুহান নাস পৃথিবীর সর্বজাতিরে সম্বোধন করিয়া ঘোষণা করেন, এতে আমার কোনো হিন্দু ভাইও থাকতে পারেন, খ্রিস্টান ভাইও বোন থাকতে পারেন, পৃথিবীর প্রতিটা জাতিরে সম্বোধন করি আল্লাহ ঘোষণা করেন, তোমরা আমি আল্লাহরে ডরাও। আয় যদি পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আমার আল্লাহরে জমিন ডরাইতে রে ভাই, এরা কোনোদিন মারামারি হানাহানি জীবনে করতো না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর জমিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল আসইনার তাকওয়ার আইবা, এরা প্রতিজন মানব জাতি একজন আর একজনের ভাই আর একজনের বোন হিসাবে থাকবা। হৌ সুবহানাল্লাহ। এর লাগে হিন্দু মানুষেরা আমরা ভাই বোন, খ্রিস্টানেরা আমরা ভাই বোন। আলোক শুধু রক্তর বন্ধন আলোক, আর না হযরতে আদম আর হাওয়ার সূত্রে এরা ভাই বোন। ও আল্লাহ সারারে কর, তোমরা আমারে ডরাও।
ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানুষ হযরতে আদম, একজন মানুষ হযরতে আদম, যারে মাটি দ্বারা বানাইয়া কয়েক বছরের জন্য তোর ভিতরে রাখলাম। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতর ভিতরে আসলা, অতদিন আল্লাহ জন্নত থাকি মেহমানদারি করাইছে। হৌ সুবহানাল্লাহ।